পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের ওই নৌকাখানি, রূপ কাষ্টের ওই নৌকাখানি, নাই ডুবার ভয়, ও সে নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, মুসল্লিন কিরাম, আজকের মাহফিলের দিগার উলামাই কিরাম, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, জেলা পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে বিরত রেখে যেই সময়ের মধ্যে আমার মতো আপনার মতো অনেক মানুষ হসপিটালে পড়ে আছে, কথা বলেন ঠিক না? অনেক মানুষ লড়তে পারতেছে না, অনেক মানুষ হসপিটালের বেড থেকে উঠতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে দয়া করেছেন, দয়া করে এই জান্নাতের বাগানে আসার বসার সেই তৌফিক দান করেছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যারা আপনারা ভিতরে আছেন এবং বাইরে আছেন, কেউ কথা বলবেন না। বাবা, কথা বললে আলোচনা করা যায় না, উলামায়ে কেরাম আলোচনা করতে পারে না। আমি অনুরোধ করব, আপনারা চুপচাপ দেখে, যারা বাইরে আছেন আপনারা ভিতরে বসে যান, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তো আরো শুকরিয়া আদায় করি, ওই আখিরে নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে। যেই রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করত না, সে আখিরে নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, আমরা খুশি নাকি বেজার? আরেকটা জবান খুলে বলি, খুশি নাকি বেজার? বাবা, এই যে আপনারা মাহফিলে আসলেন, আচ্ছা আপনারা বলেন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? এই মাহফিলটাতে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলছে, হে আমার সাহাবীরা, যখন দুনিয়াতে কোনো মজলিস সাজানো হয়, কোনো আসর সাজানো হয়, তোমরা কোনো জান্নাতের বাগান সাজানো হয়, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করবা না, তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে গিয়ে বসে যাবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান, মানুষ মারা যাওয়ার পরে যদি নেককার হয়ে আল্লাহ জান্নাতে দেয়, যদি বদকার হয়ে জাহান্নামে দেয়, মারা যাওয়ার পরে নিয়ে আমরা জান্নাত জাহান্নাম আমরা দেখব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে জান্নাতের কথা বললেন, এ কোন সে জান্নাত? আমার রাসূল উত্তর দেই, আমার সাহাবীরা, এ কোন জান্নাত তোমরা জানো? দুনিয়াতে কোন মজলিসে যদি আউলিয়া কেরামের সম্মান বলা হয়, আল্লাহ তাআলার সম্মান বলা হয়, রাসূলুল্লাহর সম্মান বলা হয়, মা বাবার খেদমতের কথা বলা হয়, দ্বীনি কল্যাণের কথা বলা হয়, আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা মনে করবা সেটাই জান্নাতের বাগান, তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল জান্নাতের বাগানেতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, রাসূল আরো বলছে, সাহাবীরা, শুধু জান্নাতের বাগানে বসলেই চলবে না, তোমরা জান্নাতের বাগানের ফল মূল তোমরা ভক্ষণ করিও, মানে ফলমূল তোমরা খাইও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগানের কথা বললেন,
বুঝলাম, কিন্তু জান্নাতের বাগানের ফল মূলের কথা আপনি যে বললেন এটা তো আমরা বুঝলাম না। আমার রাসূল বললেন, দিনী মজলিসে বসে তোমরা যে মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়ো, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ পড়ো, মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দাও, এই গোলাই হলো জান্নাতের বাগানের ফল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই ফল ভক্ষণ করলে মানুষের রোগ বালা মুসিবত দূর হয়, যেই ফল ভক্ষণ করলে মানুষের শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, মানুষের যত সমস্যা আছে আল্লাহ তাআলা সেই সমস্যা দূর করে দেয়। এই জন্য সেই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করার জন্য আমরা কি একবার উচ্চ আওয়াজে বলতে পারবো আল্লাহু আকবার? আরেকটা জবান খুলে আল্লাহু আকবার, আরেকটা জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। বাজান, আমি অনেক দূর থেকে আসছি, আরেকটা প্রোগ্রাম আছে, আর আসলে আলোচনা করলে একটা পরিবেশের প্রয়োজন। আপনারা অনেকে অনেক দিকে কথাবার্তা বলতেছেন, এরকম হলে আলোচনা করতে আমার কষ্ট হবে। যাই হোক, এরপরেও যেহেতু আপনাদের মাঝে আমি আসছি, আল্লাহর অলিদের দরবারে আসা হয় ফায়েজ নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার সেই তৌফিক দান করে, আপনারা আমি সহ সকলকে যেন আমল করে সেই তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আপনারা একটু জবান খুলে বলেন, এই যে আমরা জান্নাতের বাগানে এসে বসে পড়লাম, অলির দরবারে আমরা এসে বসে পড়লাম, এই অলির দরবারে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাজান রে, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আজকের মাহফিলে এসে বসে যান। খোদার কসম করে বলি, আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, কিন্তু আপনি যদি এই মাহফিলের মধ্যে বসে দুইটা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতে পারেন, আর যদি বলতে পারেন, ও কাবার মালিক, এই দুনিয়াতে আসার পরে আমি কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার মা আমার গুনার খবরও জানে না, এমন গুনাহ করেছি আমার বাবা আমার গুনার খবরও জানে না, এমন গুনাহ করেছি এই সমাজের মানুষ আমার গুনার খবরও জানে না। আল্লাহরে যদি বলতে পারেন, কাবার মালিক, এই পৃথিবীর কোনো মানুষ আমার গুনার খবরও জানে না, নামাজ পড়ছি কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, আল্লাহ যাকাত দিছি কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না। আপনি যদি বলতে পারেন, ও কাবার মালিক, কিন্তু এই মাহফিলের মধ্যে বসে আমার গুনার দিকে খেয়াল করে করে, ওই আখিরাতের কথা চিন্তা করে করে আমি দুইটা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করে নাই, হাদিসও আপনাদের সামনে আমি পরিবেশনা করি নাই, কিন্তু আমি আপনাদের সামনে ওই কোরআনের নিরিখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে কবুল করে সকলে পড়ে আমিন। এরে বাজান রে, ওই ওলি আল্লাহদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, বান্দারি ও আমার বান্দারা, আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে আমি আল্লাহ বলে দিলাম, আলা সাবধান,
ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে বললাম, তারা তাদের আপন আপন রওজার ভিতরে জিন্দা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা বান্দারি যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের চোখ আমি আল্লাহর চোখ, তাদের জবান আমি আল্লাহর জবান। যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তারা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি আল্লাহ না দিয়ে পারি না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমরা ওলিদের দরবারে যাই, আমরা মাজারে যাই, আমরা মাজার জিয়ারত করি। আপনারা জবান ঘুরে একটা কথা বলবেন, আপনাদের সামনে আপনাদের সামনে আফতাব উদ্দিন সাহেব শুয়ে আছেন। এটা গায়েবী মাজার হলে ওনার একটা পরিচয় আছে। আপনারা জবান খুলে বলেন, ওনাকে কি আমরা আল্লাহ মনে করি নাকি আল্লাহর বন্ধু মনে করি? আমরা কি আল্লাহ মনে করি? আল্লাহ মনে করি না, আমরা মনে করি উনি একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু আমরা মনে করি। আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু, আল্লাহর ওলিদের জবান আমার আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলিদের উসিলা ধরে আমরা আল্লাহর দরবারে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাজারে গিয়ে কি করি? সূরা ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, আমরা মাজারে গিয়ে আমরা জিকির আজকার করি, করে করে এই আল্লাহর ওলির উসিলা ধরে আমরা আল্লাহর দরবারে চাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একদল মানুষ দেখবেন আমাদেরকে মাজার পূজারি বলে, বলে কি বলে না? আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আরে বাজান, তোমাদের অনেক বড় বড় শায়েখ, যাদেরকে তোমরা শায়েখ মানো, যাদেরকে তোমরা বড় হুজুর মানো, তাদের মুখের জবান আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা সুন্নত। কন্যা সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল ইয়ামুনি, শাহপুরান ইয়ামুনি ওই সিলেটের জমিনে শুয়ে আছেন। ওই আল্লাহর ওলিগণ যদি এই দুনিয়াতে না আসতো, বেটা তোর বাপ দাদা তোর 14 গোষ্ঠী সহ আজকে হিন্দুদের মতো ধুতি পরে পরে মন্দিরে দৌড়াইতি। কথা কোন ঠিক না বেঠি? ভালো আছেন? কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, কিন্তু মানুষ বুঝতে চায় না। এই জন্য বাজান, সে আউলিয়া কেরামের সম্মানের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে বলে আমি ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আমার একটা প্রোগ্রাম আছে। এই জন্য এই ওলি আল্লাহদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন, আসুন আমরা সামনের দিকে যাই। এরে বাজান বাজান বাজান, আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। নামটা কি? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম ছিল মালিক, কিন্তু দিনার শব্দটা কোথায় থেকে এসেছেন সেই কথাটা বলে আমি মূল আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার দরবারে ওনার এক মুরিদ আসলো, এসে বলতেছে, বাজান আমি বড় আশা করে আপনার কাছে এসেছি, আমি আপনাকে আমার বাড়িতে এক বেলা আমি খাওয়াতে চাই, আমি দাওয়াত করতে চাই আপনাকে। কই ঠিক আছে, আমি আগামীকাল জোহরের পরে আমি তোমার বাড়িতে যাব। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন পরের দিন মুরিদের বাড়িতে উনি যাবে, যাওয়া লাগে নৌকা দিয়া। কি দিয়া? নৌকা দিয়ে যাওয়া লাগে। উনি নৌকার মধ্যে উঠলো, উনার সঙ্গে অনেক মানুষ উঠলো, যাইতেছে যাইতেছে এই পার থেকে আরেক পারের মধ্যে উনি যাবে। যখন অর্ধেক নদী গেল, সেই নৌকার মাঝি বলতেছে, আমার যাত্রী ভাইরা আপনারা আপনাদের সকলের ভাড়াগুলা দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ।
উনি সবার কাছ থেকে ভাড়া তুলতেছে, তুলতে হজরতে মালিক ইবনে দিনারের কাছে গেল, বলতেছে আপনার ভাড়া দেন। হজরতে মালিক ডান পকেটের মধ্যে হাত দিল, দেখে পকেটের মধ্যে কোনো টাকা নাই। বাম পকেটের মধ্যে হাত দিল, দেখে কোনো টাকা নাই। বুক পকেটে হাত দিল, দেখে কোনো টাকা নাই। এর মানে হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই উনি সঙ্গে করে টাকা নিতে উনি বলে গিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। তখন সেই নৌকার মাঝি বড় রাগান্বিত হয়ে গেল, বলতেছে আপনি আমার নৌকার মধ্যে উঠেছেন, আপনার কি জ্ঞান নেই, আপনার কি বুদ্ধি নেই? নৌকায় উঠলে ভাড়া দেওয়া লাগবে, আপনি টাকা নিয়ে আসতে পারেন নাই। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বলতেছে, এরে বাবা, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি তোমাকে ঠকাবো না। আমি তোমাকে কথা দিলাম, আমি অন্য কোনো সময় আমি আমার ভাড়াটা তোমাকে দিয়ে যাব। ওই লোক না বুঝে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইকে না চিনে ওজোরে গালিগালাজ করতে শুরু লাগলো। যখন করতে করতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইয়ের মনের মধ্যে একটু ব্যথা লাগলো। কন্যা আল্লাহু আকবার। মনের মধ্যে কি লাগলো? ব্যথা লাগলো। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যখন ওনার মনের মধ্যে বড় ব্যথা লাগলো, উনি আল্লাহকে বলতেছি, আল্লাহ, ও কাবার মালিক, আমি তো জানি তুমি আমাকে বড় পছন্দ করো, আমি তো জানি তুমি আমাকে বড় মহব্বত করো। ও কাবার মালিক, এই মানুষগুলোর সামনে এই নৌকার মাঝে আমাকে এমনভাবে বেইজ্জতি করতেছে, আমার সহ্য হইতেছে না। আমার কি হইতেছে না? সহ্য হইতেছে না। আপনারা জবান খুলে বলুন, কোন আল্লাহর ওলি যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ শুনে। তখন আমার আল্লাহ যখন শুনতে পেল, আল্লাহ কই, নদীর মাছ, যা, তোরা নৌকার চতুর্দিকে তোরা চলে যা, তোদের প্রত্যেকের মুখে স্বর্ণের কয়েন নিয়ে, দুনিয়ার কোনো সাধারণ টাকা না, তোরা স্বর্ণের টাকা নিয়ে স্বর্ণের টাকা নিয়ে তোরা সেই নৌকার চতুর্দিকে তোরা ঘুরতে লাগ। কন্যা সুবহানাল্লাহ। তখন সেই নদীর সকল মাছগুলা স্বর্ণের কয়েন, আরে আপনারা বুঝলাম না, কই আসছে চতুর্দিকে কথাবার্তা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেয়াদবে রাসূল যারা, তারা নবী ওলি মানবে না। আশিকে রাসূল হইছে যারা, প্রেমিকে রাসূল হইছে যারা, তারা নবী ওলি ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাজান, যে কথাটা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, তখন সেই মাছগুলা মুখের মধ্যে স্বর্ণের কয়েন নিয়ে সেই নৌকার চতুর্দিকে ঘুরতেছে, আর মাছগুলা ডাক দিয়ে বলতেছে, এরে নৌকার মাঝি, তুই মালিককে চিনিস নাই? উনি হলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই, উনি আল্লাহর বড় একজন ওলি। কন্যা সুবহানাল্লাহ। ওই তখন থেকে সেই মালিকের নাম হয়েছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান রে, সেই অলিদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীর বুকে অলি দুই ধরনের। এক প্রকার আল্লাহর অলি হলো সাধনার অলি, আরেকজন আল্লাহর অলি আছে এই দুনিয়াতে, যিনি কোনো সাধারণ আল্লাহর অলি না,
যে আল্লাহর ওলি হলো মাদার জাত ওলি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখনো বলবেন হুজুর সাধনার ওলি বলা হয় কাকে এবং মাদার জাত ওলি বলা হয় কাকে? সাধনার ওলি হলো ওই প্রকার আল্লাহর ওলি যে আল্লাহর ওলিকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে তার উপরে নামাজ ফরজ হয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যার উপরে রোজা ফরজ হয় সে রমজান মাসে রোজা রাখে। যার উপরে যাকাত দেওয়া ফরজ হয় সে ঠিকঠাক ভাবে যাকাত দেয়। আল্লাহ তাআলা যে যে বিধানগুলা একটা বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই ফরজ আমলগুলা করার পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, নফল বন্দেগী করে, করতে করতে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার আল্লাহর ওলি হয়, তাদেরকে বলা হয় সাধনার ওলি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর মাদার জাত ওলি বলা হয় এই পৃথিবীর বুকে মাদার জাত ওলি হলো একজন, তিনি হলো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী। আমার গাউসে পাক এমন গাউসে পাক, আমার গাউসে পাক 1 পারা নয়, 2 পারা নয়, 18 পারা মায়ের গর্ভ থেকে মুখস্থ করে করে আমার গাউসে পাক এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্দরে আমার গাউসে পাক শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা তারে এমন ইজ্জত দান করেছেন। আমার গাউসে পাক 1000 বছরের মরা মানুষকে জিন্দা করতে পারে। এই প্রমাণটা আজকে আপনাদের সামনে দেব, দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব রে বাজান। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার গাউসে পাকের বয়সটা অনেক ছোট। তিনি বাগদাদের জমিনে ওই দজলা নদীর তীরে আমার গাউসে পাক একদিন হাঁটতেছে 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 হাঁটতেছে, হঠাৎ করে আমার গাউসে পাক তাকায়া দেখে ওই নদীর মধ্যে একটা মহিলা আসলো পানি নেওয়ার জন্য। তিনি সাগরের মধ্যে গেল, কলসি ডুবাইলো, পানি নিয়ে বাড়িতে চলে যাবে, কিন্তু তিনি কলসিটা কোমরের মধ্যে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। এই দুইটা উঠাই দেন, এই দুইটা উঠাই দেন, ডাইরেক্ট উঠাই দেন। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবা চুপ থাকেন। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দূর থেকে দেখতেছে ওই মহিলা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার গাউসে পাকের বড় মায়া লেগে গেল, আমার গাউসে পাকের বড় দয়া লেগে গেল। আমার গাউসে পাক যাইতে যাইতে মহিলার সামনে গেল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, আমি অনেকক্ষণ যাবত আপনাকে দূর থেকে ফলো করতেছি। আমি দেখলাম আপনি পানি নেওয়ার জন্য আসলেন, কিন্তু আপনি কেন এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? এবার মহিলা ডাক দিয়া কয়, বাবারে, তুমি কি আমার কষ্টের কথা বুঝবা? যে আল্লাহ আমার কষ্টের কথা বুঝে নাই, তুমি কি আমার কষ্টের কথা বুঝবা? এবার আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, যদিও আমি অনেক ছোট, কিন্তু এরপরেও আমি আপনার মনের কষ্টের কথা শুনতে চাই, জানতে চাই। ওই মহিলা ডাক দিয়া কয়, বাবারে, আমি তো তোমার এই বাগদাদের জমিনে অন্য কোনোদিন দেখি নাই, আমি তোমারে কোনোদিন দেখি নাই। তুমি হইলা ছোট মানুষ, তোমার পরিচয় কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, আর আমার মায়ের নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
যেই মাত্র এই কথা বলল, ওই মহিলা টাস করে কলসিটা ছাইড়া দিল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা আমি আমার পরিচয় দিলাম, আপনি কেন আপনার কলসি ছাইড়া দিলেন? এবার মহিলা ডাক দিয়া কয়, বাবারি ও বাবারি, তুমি কি সে আব্দুল কাদের নি যে আব্দুল কাদের 1000 বছর মরা মানুষ জিন্দা করতে পারে? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার গাছে বাগ ডাক দিয়া কই, আম্মা গো এই কথা আপনি কোথায় থেকে শুনলেন? এবার মহিলা ডাক দিয়া কই, বাবারি তাওরাত এবং ইনজিলের অনেক হাফেজগণ বলে গিয়েছেন এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি আসবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে কোনো নবী আসবে না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা রেখেছেন, সেই দরজা হলো বেলায়েতের দরজা। এবার মহিলা ডাক দিয়া কই, বাবারে আমি শুনেছি এই পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি আসবে রে, যে আল্লাহর ওলি যার নাম হবে আব্দুল কাদের, যার বাবার নাম হবে আবু সালে জঙ্গি মুসা, যার মায়ের নাম হবে উম্মুল খায়র মা ফাতেমা। মহিলা ডাক দিয়া কই, বাবারি ও বাবারি আমার আর বুঝতে বাকি নাই, তুমি হইলা সে আব্দুল কাদের। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলাটা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দা কান্দা কই, ও বাবারি এই বাগদাদের জমিনে আমার আপন বলতে কেউ নাই, আমার একটাই মাত্র সন্তান ছিল। এরে বাবা আমার স্বামী অনেক আগে মারা গেছে, এই সন্তানটার দিকে তাকাইয়া আমি চাইলে আমি একটা জায়গায় বিবাহ বসতে পারতাম। আমার কাছে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু আমি কোন জায়গায় বিবাহ বন্ধনের মধ্যে আমি আবদ্ধ হই নাই। ও বাবার সন্তানটারে আমি মানুষের মতো মানুষ করলাম, এই সন্তানটারে আমি লালন পালন করে বড় করলাম। আমার সন্তানটা যখন বড় হইল, আমার সন্তানটা বিবাহর উপযুক্ত হইল, আমি মনে করলাম আমার সন্তানটাকে তো বিবাহ করানো লাগবে। আমি একটা পাত্রী রেডি করলাম, আমি একটা বধূ রেডি করলাম। এই সাগর দিয়ে এই নৌপথে আমি 300 বর যাত্রী দিয়া আমার সন্তানরে আমি নতুন জামাই সাজাইয়া আমি পাঠাইলাম, নতুন বধূ নিয়ে আমার বাড়িতে আবার ফিরে আসবে। মহিলা ডাক দিয়া কয়, বাবারে আমি এই জন্য কান্দি রে বাবা, আজকে 1 বছর নয় 2 বছর নয়, আমি 12 বছর ধইরা কান্দি। আজকে 12টা বছর হয়ে গেছে, আমার সন্তানটা যেই মাত্র নতুন বধূ নিয়ে আমার বাড়িতে আসবে, ওই সাগরের মধ্যে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, আমার সন্তানটা ওই নৌকা ডুবে নতুন বধূ সহ এই সাগরের মধ্যে ডুবে আমার সন্তানটা মারা গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার মহিলা ডাক দিয়া কই, বাবা বাবারে ও বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মনে শান্তি লাগে না, আমার মনে দয়া লাগে না, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো না। এবার আমার গাউসে পাকের বড় মায়া লেগে গেল, আমার গাউসে পাকের বড় দয়া লেগে গেল। আমার গাউসে পাক 2টা হাত আসমানের মধ্যে তুইলা দিল। আমার গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহ
ও কাবার মালিক, তোমার কি কোনো দয়া নাই? তোমার কি কোনো মায়া নাই? এই বাগদাদের জমিনে এই মহিলার আপন বলতে কেউ নাই। একটা মাত্র সন্তান ছিল, সেই সন্তানটারেও তুমি নিয়ে গেলা। আমি আব্দুল কাদের, তুমি মনিবের দরবারে একটা ফরিয়াদ, ওই 12 বছর আগের ডুবন্ত নৌকাটারে তুমি তীরে বাসায়া দাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 12টা বছর হয়ে গেছে। ওই নৌকার কোনো অস্তিত্ব নাই। ওই নৌকা পানির সঙ্গে মিশা গেছে, ওই নৌকা মাটির সঙ্গে মিশা গেছে। আমার গাউসে বাগ ডাক দিয়া কই, আল্লাহ আমি আব্দুল কাদের, তুমি মনিবের দরবারে ফরিয়াদ, ওই নৌকাটানে তুমি বাসায়া দাও। আল্লাহ কই না, এখন আমি পারতাম না। কই আল্লাহ তুমি পারতা না? কই না, এখন আমি পারবো না। এরে আমার যুবক ভাইরা, এরে আমার মুরব্বী আব্বুজিরা, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ চাইলে পারবে কি পারবে না? আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটাইতে পারে কি পারে না? এবার আমার গাউসে পাক 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কই, মনিব গো আমার তুমি আবার বলো না, তুমি নৌকা বাসাইতে পারবানি? কই না, আমি এখন পারবো না। এবার আমার গাউসে পাকে ডাক দিয়া কই, মনিব গো আমার, তাইলে তুমি একটু সইনা নাও, আমি এই মুহূর্তে বাগদাদের জমিনে যাবো। যদিও আমি আব্দুল কাদের অনেক ছোট, আরে তুমি তো আমার এমন ক্ষমতা দান করছো, তুমি আমারে এমন ক্ষমতা দান করছো, আমি আব্দুল কাদের, আমি মার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছি। সবাই আমার বিষয়ে জানে। এখন আমি বাগদাদের জমিনে যাব, আমার যত ভক্তবৃন্দ আছে আমি সবাইর একটা জায়গায় জড়ো করব। আমি সবাইরে বলবো, আমি এতদিন তোমাদেরকে বলেছি তোমরা নামাজ পড়ো, আজকের পর তাইকে তোমরা নামাজ বন্ধ করে দাও, আজকের পর তাইকে তোমরা রোজা রাখা বন্ধ করে দাও, আজকের পর তাইকে তোমরা আল্লাহর গোলামি করা বন্ধ করে দাও। আরে যে আল্লাহ 12 বছর আগের ডুবন্ত একটা নৌকা বাসাইতে পারে না, ওই আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে তুলবে মিশা কথা, ওই আল্লাহ তোমাদেরকে মিজানের ফুলে তরাইবে মিশা কথা, ওই আল্লাহ তোমাদেরকে মিজানের পাল্লাই তুলবে মিশা কথা। আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, এরে আব্দুল কাদের, আমি তো আমার বান্দাদেরকে বড় দয়া কইরা বানাইছি, আমি তো আমার বান্দাদেরকে বড় মায়া কইরা বানাইছি। তুমি যদি তাদের সামনে গিয়ে ওয়াজ করো, আমার বান্দারা তো আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতো, আমার বান্দারা তো আমি মনিবের গোলামি করতো, কিন্তু আমার বান্দারা আমার গোলামি করবে না। ঠিক আছে, তুমি নৌকা চাইছো, তুমি 2টা হাত আসমানের মধ্যে তুলে দাও, আমি আল্লাহ ওই 12 বছরের আগের ডুবন্ত নৌকাটারে বাসায়া দিতেছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, বলেন বাগদাদের জন্ম কুতুবে। বাজান, আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয় নাকি? যদি কষ্ট হয় বলবেন। আমি এত কোনো আলোচনা করতেছি, আপনাদের যে মুভমেন্ট, আসলে বক্তারা আলোচনা করলে শ্রোতাদেরও আওয়াজ লাগে, কথা কোন ঠিক না ঠিক? আমি কথা বলবো, আপনারা কথা বলবো, আপনারা মাঝে মধ্যে চুপ থাকবেন, মাঝে মধ্যে আপনাদেরকে বলবো তাকবীর দেওয়ার জন্য, সেখানে রেসালাতের ধ্বনি দেওয়ার জন্য। আপনারা যদি চুপ থাকেন তাইলে আমি মনে করবো আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন। কথা বুঝতেছেন তো আপনারা?
তাহলে আপনারা বলেন না কেন? একটু প্রেম নিয়ে আমার গাউসে পাকের ভালোবাসা, প্রেম, মহব্বত অন্তরে নিয়ে একটু জোরে জোরে বলেন, অলিন্দের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিন্দের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদের জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দাও দেখাও গো গাউসে জিলানী, একবার দিদার দাও দেখাও গো গাউসে চন্দনী, বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, হাই হাই বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মাফা তেমার নয়ন মনি, ঠিক না বলেন? বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মাফা তেমার নয়ন মনি, একবার দিদার দাও দেখাও গো গাউসে চন্দনী, একবার দিদার দাও দেখাও গো গাউসে চন্দনী, বাগদাদের জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদের জন্ম কুতুবে রব্বানী। একটা জবানও বন্ধ রাখা যাবে না, একটা জবান খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল কাদের রে, ঠিক আছে আমি সেই 12 বছরের ডুবন্ত নৌকা বাসায় দিতেছি, এবার আমার গাউসে বাগা ডাক দিয়া কই মনিব গই আমার, শুধু নৌকা বাসাইলে মানবো না, ওই সে ছেলে যে ওই বিবাহ করার জন্য গিয়েছে, ওই চলে ছেলে তো একা গেছে না, ওই ছেলের সঙ্গে 300 বরযাত্রী ছিল, একটা বরযাত্রী কম দিলে মানবো না, প্রত্যেকটা মানুষকে নৌকার সঙ্গে দিতে হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কয় আব্দুল কাদের তুমি কি এটা শুরু করলা? এবার আমার গাউসে পাক কয় আল্লাহ আমি তো শুরু করি নাই, তুমি তো আমার শুরু করাইলা। প্রথমে শুধু নৌকা চাইছিলাম, যেহেতু 12 বছর আগের ডুবন্ত নৌকা তুমি বাসাইতে পারবা, তুমি সেই মানুষও বাসাইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। কই ঠিক আছে, তুমি 2টা হাত আসমানের মধ্যে তুলে দাও, আমি বরযাত্রী সহ নৌকার তীরে বাসাই দিতেছি। আমার গাউসে পাক ডাক দিয়া কই আল্লাহ শুধু কি নৌকা বাসাইলে চলবো আর বরযাত্রী বাসাইলে চলবো? নতুন বধূ ছিল, আসার পথে শ্বশুর বাড়ি দেখি অনেক জিনিসপত্র দিয়েছে, দেখি দেয় না? নতুন জামাই যখন বিবাহ করতে যায় শ্বশুর বাড়ি থেকে চিরার বস্তা দেয়, কলার চুরি দেই, মির্চি দেই, গুড় দেই, দেখি দেয় না? অনেক কিছু দিয়ে দেই। আমার গাউসে পাক কয় আল্লাহ একটা জিনিস কম দিলে মানবো না, প্রত্যেকটা জিনিস ওই 12 বছর আগে নৌকা যেমন আসলো সেই সেম নৌকাটা তুমি তীরের মধ্যে বাসায় দাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ কই ঠিক আছে আব্দুল কাদের তুমি যেহেতু শুরু করছো, তুমি যেহেতু আমার কাছে চাইছো, আমি আল্লাহ তো না দিয়ে পারতাম। এই সন্তানকে খুঁজে পাই, মার মন কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না? সেই জায়গার মধ্যে 12 বছর হয়ে গেছে সন্তান হারাইছে, সেই সন্তান 12 বছর পরে পাইছে। ওই মা ডাক দিয়া কই আব্দুল কাদের যান, আমি আমার সন্তানকে আপনার কদমে আমি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তান
আমার গাউসে পাকের খেদমতে লেগে গেল, সেই সন্তানকেও আল্লাহ তাআলা অনেক বড় আল্লাহর ওলি হিসাবে কবুল করে ফেলেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ওলি আল্লাহদের গোলামি করলে লাভ আছে না নাই? আরেকটা জবান খুলে বলুন, আছে না নাই? এই জন্য আমরা সেই ওলি আল্লাহদের খেদমত করতে চাই কি চাই না? আরেকটা জবান খুলে বলুন, চাই কি চাই না? আরে বাবা আমার গাউসে পাক, আমি কথা বলতেছি বাবা, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কারণ এই মাইক আমাকে সাপোর্ট দিচ্ছে না। কারণ মাইক ভালো হলে কথাবার্তা বলতেও মানে সুর দিয়ে কথা বললেও কি লাগে, মানে ভালো লাগে আর কি। তো আমার গাউসে পাককে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, আমার গাউসে পাক যখন একেবারেই ছোট, তো আমার গাউসে পাকের আম্মা, যার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা, আমার গাউসে পাককে বলতেছে, আব্দুল কাদের, তুমি তো দীর্ঘদিন আমি মা তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি ঘরের মধ্যে আমি মানুষ করেছি, এরে আব্দুল কাদের আর ঘরে থাকা যাবে না, আমি মা তোমাকে দিয়ে আসবো মক্তবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার গাউসে পাককে নিয়ে আমার গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা গেল মক্তবে, গিয়ে হুজুরকে বলতেছে, হুজুর আমার এই সন্তানটা আপনার কাছে নিয়ে আসলাম, আমার সন্তানটাকে আপনি আরবি পড়াবেন। কন্যা সুবহানাল্লাহ। সে আরবি শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? এটা আমার উপরে যেমন ফরজ আলেম হিসাবে প্রত্যেকটা নরনারীর জন্য সেই কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, খুঁজলে দেখা যাবে এই সমাজের মধ্যে না হোক, আপনাদের দিকে না থাকলেও আমাদের দিকে আছে। মনে করেন 10 ঘর যদি আপনি যাচাই করেন, আপনি খুঁজে দেখবেন এমনও ঘর আছে যে ঘরের মধ্যে একটা মানুষও কোরআন পড়তে পারে না। বাজান আছে না নাই? আছে না নাই? অনেক পরিবার আছে সেই কোরআন তারা শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু আপনি খুঁজলে দেখবেন বিভিন্ন ঘরের মধ্যে মাশাআল্লাহ শিক্ষিতর অভাব নাই। দেখবেন বৈজ্ঞানিক এরিস্টটলের বই আছে, অনেক বৈজ্ঞানিকদের বই আছে, কিন্তু সেই ঘরের মধ্যে আল্লাহর কালাম নাই। কিন্তু এই কালাম হলো মানব জাতির সংবিধান, এই কালাম হলো মানব জাতির সংবিধান, যেই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সব কিছুর ফয়সালা এই কোরআনের মধ্যে আছে, কিন্তু আমরা সেই কোরআন থেকে দূরে আছি। কথা কারণ ঠিক না বেঠি? আরে বাবা, এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনের যে আদর্শ, সে আদর্শ কিন্তু আমরা লালন করি না। আমরা যদি সেই কোরআনের আদর্শ লালন করতাম, আজকে আমরা আমাদের এই বাংলাদেশ আমেরিকার মতো সেই ধনী রাষ্ট্র হিসাবে পরিণত হতো। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমরা কালিমা পড়েছি, কিন্তু আমরা কোরআনের আদর্শ আমরা নেই নাই, গ্রহণ করে নাই। আর ইহুদিরা তারা কালিমা পড়ে নাই, কিন্তু তারা কোরআনের আদর্শ ভিতরে লালন করে। কথা কোন ঠিক না বেঠি? আমেরিকার মধ্যে বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়, বিভিন্ন যুক্তরাষ্ট্রের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়, আপনি তাদের ইতিহাস ঘেঁটে দেখবেন প্রত্যেকটা মানুষ কোরআন রিসার্চ করে তারা সেই বৈজ্ঞানিক হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমরা কালিমা পড়েছি, সেই কোরআনের আদর্শ আমরা নেই নাই। আর তারা কালিমা পড়ে নাই, আমার রসুলের আদর্শ, কোরআনের যে হুকুম, তারা সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। এই জন্য তাদের অবস্থান আর আমাদের অবস্থান এক না। কথা বলেন ঠিক না বেঠি? আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বসেন। তো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উস্তাদে বলতেছে, আব্দুল কাদের, তোমার মা তো আরবি শিক্ষা গ্রহণ করার জন্য তোমাকে আমার কাছে দিয়ে গিয়েছে, ঠিক আছে তুমি উজু করো। আমার গাউসে পাক উজু করলো, কই তুমি নামাজের শুরুতে বসে যাও। নামাজের শুরুতে বসে গেল, কই আবার তুমি আমার সাথে পড়তে শুরু করো। কই কি পড়বো? কই তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গাউসে পাক পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার
উস্তাদে বলতেছে, আব্দুল কাদের, আমি তোমাকে বলি একটা, তুমি কেন আরেকটা পড়লা? ও আমি বুঝতে পারছি, তোমার মা মনে হয় তোমারে এইগুলা শিখাইছে। আমার গাউসে পাক কই, হুজুর আমার মা আমারে শিখাই নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আচ্ছা বাজান, আপনারা জবান খুলে বলুন, একটা হচ্ছে আমি একজনের কাছ থেকে একটা জিনিস শিখছি, আর একটা হইছে শিখাইছে। এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পার্থক্য আছে, বিশাল বড় পার্থক্য। এবার উস্তাদে বলতেছে, ভাইজান এসে পড়ছে, সামনে যাওয়া যাবে না। উস্তাদের একটা বলে, গাউসে পাক পরে আরেকটা। এবার পড়তে পড়তে সূরা বাকারা থেকে যখন পড়তে শুরু করছে, উস্তাদের এবার জ্ঞান আইছে, কই না আব্দুল কাদেরকে তো শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাই নাই, ওর মা মনে হয় আমারে পরীক্ষা করার জন্য পাঠাইছে, আমি কি রকম মক্তব পড়াই কন্যা। সুবহানাল্লাহ। আমার গাউসে পাককে নিয়ে চলে গেলেন উম্মুল খায়ের মা ফাতেমার কাছে, গিয়ে বলতেছে, আব্দুল কাদের আম্মা, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে কেন আমার কাছে পাঠিয়েছেন? কই না, আমি তো আমার সন্তানকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করাই নাই, আমি কোরআন শিক্ষা দেই নাই। কই তাহলে আপনার সন্তান কিভাবে পারে? মা বড় আশ্চর্য হয়ে গেল, বড়ই আশ্চর্য হয়ে গেল। এবার এক পাশে উস্তাদ, এক পাশে মা। এবার যখন উস্তাদে বলল, আব্দুল কাদের তুমি একটু পড়ো না। আমার গাউসে পাক পড়তে 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 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 18 পারা কোরআন আমার গাউসে পাক মুখস্থ শোনাই দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মা বড় আশ্চর্য হয়ে গেল, বড় অবাক হয়ে গেল। এবার আমার গাউসে পাক কই, মা আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, আপনার পেটের মধ্যে থেকে আপনি সকাল সন্ধ্যা যে কোরআন তেলাওয়াত করেছেন, আমি আল্লাহ তাআলা আমাকে, আপনি মায়ের গর্ভেই আল্লাহ তাআলা আমাকে এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, আমি আপনার পেটের মধ্যে থেকে শুনে শুনে আমি 1 পারা নয় 18 পারা কোরআন আমি মুখস্থ করেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে একজন মাত্র মাদারচা তলি, যিনি হলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, সে আব্দুল কাদের জিলানী, যার কাদের মধ্যে স্বয়ং আমার দয়াল নবীর কদম, কন্যা সুবহানাল্লাহ। আর যার কদম এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি সামনে আসবে, সবার কাদের মধ্যে আমার গাউসে পাকের কদম থাকতে হবে। গাউসে পাকের কদম ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই বাজান। আমি এখানে শেষ করে দিচ্ছি। আসলে আলোচনা করলে মাইকেরও সাপোর্ট লাগে, আর আপনাদের পরিবেশটা এতক্ষণে মোটামুটি একটা আলোচনা করার মতো একটা পরিবেশ হয়েছে। এখন থেকে শুরু করলে হয়তো আলোচনা আরও সুন্দর হতো। যাই হোক, আমি চেষ্টা করি। তোমার আরেকটা প্রোগ্রাম আছে, সকলে আমার জন্য দোয়া করবেন, ভাইজানের কাছে দোয়া আছে। আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।